আতঙ্কের আর এক নাম সন্দেশখালী, লালসার নরক সন্দেশখালী। জানেন কি এমন হয়েছিল সন্দেশখালীতে? দিনের পর দিন কি কারণে পার্টি অফিসে ডেকে পাঠানো হতো মহিলাদের? আজ তাক বাংলাকে দেখে বেরিয়ে এলো গোটা গ্রামের সেই অসহায় ছবিটা, সঙ্গে মেয়েদের কান্না। বললেন তাদের অত্যাচার হওয়ার কথা। মিটিং মিছিলে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো না, না গেলে রীতিমতন তুলে নিয়ে যাওয়া হতো। পুলিশের কাছে সাহায্য চেয়েও কোনো লাভ হয়নি। রান্না করতে করতেও যেতে হতো, না গেলে হেনস্থা করা হতো, রীতিমতন বাড়িতে গাড়ি পাঠিয়ে তুলে নেওয়া হতো। আমার কলিগ অনির্বাণ কথা বলেছেন সেখানকার মহিলাদের সঙ্গে। কি বলছেন তারা আপনারাই শুনুন। সন্দেশখালী 2 নম্বর ব্লকের 7 নম্বর নতুন পাড়ায় আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানে অসংখ্য সংখ্যক মহিলারা কিন্তু ভিড় জমিয়েছেন শুধুমাত্র তাদের অভিযোগ জানাবেন বলেন। এবং শুধু অভিযোগ জানানোই নয়, তারা কিন্তু অভিযোগ ইতিমধ্যেই জানিয়েছেন পুলিশকে, কোনো কিছু হয়নি। তারপরে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে তাদের অভিযোগ, এবং তার পাশাপাশি শুধু হেনস্থা নয়, জমি দখল করে নেওয়া, চাষের জমি নিয়ে নেওয়া, বাস্তু বাড়ির জমি নিয়ে নেওয়া, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। লিজের টাকা না দেওয়া, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। আপনাদের মূল অভিযোগ কি? আপনারা এতজন মহিলা একসঙ্গে এখানে হয়েছেন, মহিলাদের কতটা হেনস্থা হতে হচ্ছে এই মুহূর্তে? আমাদেরকে বাড়ি থেকে যখন ইচ্ছা তখন ডেকে নিয়ে যাচ্ছে মিটিং মিছিলে। আমরা বাড়িতে যখন রান্না বসিয়েছি, রান্না ছেড়ে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে মিটিং। আমাদের এই জমি জায়গাগুলো আমাদেরকে আকাশ থেকে কেড়ে নিয়েছে। আমাদের লিস্ট টাকা তো সময় মতো দেয় না। যদি লিস্ট টাকা আমাদের আনতে গেলে আমাদেরকে অনেক রকম কথা আমাদেরকে শুনতে হয়। জোর জবরদস্তি করে আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের বাড়ি এসে বেটা ছেলেদেরকে হুমকি দেখাচ্ছে, মেয়েদেরকে হুমকি দেখাচ্ছে যে মিটিংয়ের মিছিলে না গেলে হয়তো তুলে নিয়ে যাবে। এখন ভয় লাগছে না আপনাদের? এই যে আপনারা বলছেন আপনাদের বিরুদ্ধে, তো আবার এখন কি করে ভয় লাগবে? এখন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সবাই মিলে করছি একদম একেবারে। সে মরে জীবন যাবে, কিন্তু আমরা আমাদের আয়তি সম্পত্তি, আমরা শান্তি চাই জীবনে। এই আমাদের সন্দেশখালী শান্তি চাই, আমরা সন্দেশখালী শান্তি চাই একদম একেবারে। এই দুর্নীতি থেকে যেন তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। মূলত অভিযোগ আমি অনেকের কাছে হ্যাঁ, উত্তম সর্দার, শাহজান শেখ আর শিবু হাজরা, এরাই 3 জনাই একদম একেবারে আমাদের এই দেশটাকে তলপার করে দিল, একদম একেবারে মাটির মতন করে দিল এই দেশটা। আমাদের পুলিশ প্রশাসন আমাদের হয়ে কোনো কথাই বলছে না, আমাদেরকে সাপোর্ট করছে না। আমরা কাদের কাছে যাব? পুলিশ প্রশাসনের কাছে তো যাব, তো পুলিশ প্রশাসন তো আমাদের কথাই শুনছে না। আমাদের বিরুদ্ধে উল্টে আমাদেরকে কেস করছে। নয়তো আমাদের 2-3 জন এক জায়গায় বসে গল্প করলে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। কেন? এটা পুলিশ প্রশাসন থেকে যদি আমরা কোনো সাধারণ মানুষ যদি কোনো সাপোর্ট না পায় পুলিশ প্রশাসনের কাছ থেকে, তাহলে আমরা কার কাছে যাব? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনারা সবাইকে আমি জিজ্ঞেস করছি, আপনাদের সাংসদের নাম হলো নুসরাত জাহান, তিনি অভিনেত্রী এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ। তাকে দেখতে পেয়েছেন বা তার কাছে অভিযোগ জানানোর কথা ভেবেছেন? না, আমরা তো চিনি না, কি করে জানবো? আমাদের সামনে যারা আছেন ওনাদের সামনে তাদের সঙ্গে কথা হয়, আমাদের সঙ্গে তো আর কথা হয় না। আমাদেরকে যেভাবে বলে আমরা সেভাবে করি। আজ এই যে বলতে বলতে আজ মানুষ, আমরা যে এমন পরিস্থিতির মধ্যে আমরা এসে গেছি, নয়তো তাদের বিরুদ্ধে আমরা কোনো স্টেপ না নিতে বাধ্য হচ্ছি। এখন কি চান আপনারা? কি হলে ভালো হয়? একটু আলো বেশি হলে ভালো হয়, সিসিটিভি ক্যামেরা যেগুলো লাগানোর দরকার সেগুলো হলে ভালো হয়, সিসি ক্যামেরা লাগানো বা এই ধরনের জিনিস হলে কিছু? আমরা চাইছি যে আমরা শান্তিভাবে থাকি, বাড়িতেও আমরা নিশ্চিন্তভাবে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে থাকি, এটাই আমরা চাইছি। যে সে একটা, আর এই যে আমাদের অভিযোগ একটা, এই যে ও বাইরের থেকে যে আমাদের এই তো নদী এলাকা, ওই বাইরের থেকে এনে মস্তানি করে, হ্যাঁ একটা মস্তানি করে সেই সব ছেলেদেরকে আমাদের হুমকানি দেখায়, জানো? আমার কোনো ইয়ে নেই, একটা
একটা কল নেই, একটা যে জল আনতে যাব আমরা এখান থেকেও অন্তত সেই সন্দেশখালি যেতে হয় আমাদেরকে কলে জল আনতে, তেমনও কথা আমরা বলেছি, কিন্তু কোনো দিন সেই সব সুযোগ সুবিধা আমরা কিছুই পাইনি। যে কোনো সুযোগ আসলে আমাদের কোনো সুযোগ সুবিধা আদিবাসী এসটি এলাকা, একদম এসটি এলাকা এটা একদম। তার মানে আপনারা বলতে চাইছেন আপনারা আদিবাসীরা ব্রাত্য হয়ে আছেন? হ্যাঁ, ব্যক্ত হয়ে আছি আমরা একদম। আমাদের এই যে টাইম কলে যে জলটা দিয়েছে, এই জলে প্রচুর, আপনারা দেখে নিন, দেখলে বুঝতে পারবেন এই জল পর্যন্ত আমাদের খেতে হচ্ছে, তার জন্য শরীর অসুস্থ মূলত হয়ে কত যাচ্ছে। রাত্রে, আমি একটু অন্য কথা জিজ্ঞেস করছি, মূলত কত রাত্রের দিকে ডেকে পাঠানো হতো বা ডাকা হয় সব মহিলাদের? যখন মিটিং হতো, এখানে যদি রান্না করেছি সময় নেই, যদি নেওয়া যেতাম বাড়ি থেকে তুলে গাড়ি এসে তুলে নিয়ে যেত, যা ওই বাড়িতে লোক। অনেকে অভিযোগ করছে তাদের হেনস্থাও করা হতো। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের নিয়ে যাবে, যখনই যাব না বলবে তখন বলবে আয় ওদের বাড়ির ছেলেকে তুলে নিয়ে আয়, ওদের স্বামীকে তুলে নিয়ে আয়, তুলে নিয়ে এসে তোমরা হচ্ছে ওরা কেন আসবে না, ওদেরকে মারধর করো। আর সে একটা, তাহলেও ওরা এমন ভয় দেখায় যে বলে যে না আমাদের বলে কি এই দেখে নিয়ে আসো, তাদেরকে না দেখে নিয়ে আসলে বাইক তুলে আমাদের পুরুষদেরকে নিয়ে যায়। আর সে তো আর এমনও বলেছে ওরা আমাদের খাদ্য সুরক্ষা, রেশন কার্ড আমরা সব কিছু দিচ্ছি, কেন আমরা সে দিচ্ছি, যাবে না কিসের জন্য এখানে এই বিতান তো এইভাবে বলে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, ওকে দেখে নিয়ে এসো এরকম করে বলে আমাদের সবসময়। এই মুহূর্তে কিন্তু খুবই বলা যেতে পারে যে একটা দুঃখের বিষয়, যে অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে যে যারা এই মুহূর্তে হেনস্থার শিকার হয়েছেন, শুধু হেনস্থা নয়, মহিলাদের হেনস্থার পাশাপাশি কিন্তু জমি দখল, বিভিন্ন বিষয় কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এবং অভিযুক্তদের নাম কিন্তু তাদের মুখে 3 জনের নাম মূলত শোনা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তার মধ্যে রয়েছে অবশ্যই শেখ শাহজাহান, তিনি কিন্তু মূল কাণ্ডারি, তার নাম কিন্তু বারে বারে উঠে আসছে এবং শুধু তাই নয়, উত্তম থেকে শুরু করে আরও একজনের নাম এই মুহূর্তে কিন্তু শিবু হাজরা, তার নামও কিন্তু উঠে আসছে এবং তাদের শাস্তি চাই এমনটা কিন্তু তাদের মনে করছে। এবং সন্দেশখালিতে যে শান্তি আগে ছিল, সেই শান্তি ফিরিয়ে দেওয়ার যে বার্তা, যে কথা, সেই জন্য কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন গ্রামের মহিলারা এবং আগামী দিনেও তারা পথে নামবেন, রাস্তায় নামবেন, যতদিন না এই শান্তি বজায় রাখা যায় বা এই শান্তি ফের একবার ফিরে আসে, মহিলাদের হেনস্থা যাতে ফের একবার না হতে হয় বা গরিব মানুষের জমি দখল করে যাতে কোনো রকমের রাজনীতি না হয়, সেই বিষয়টাও কিন্তু বার্তা দিচ্ছেন তারা। আপনারা শুনলেন যে কিভাবে এই যে লালসার শিকার হতে হয়েছে তাদের, সেই কথা তারা বললেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।